নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাপের বাড়িতে তো এসেছিলাম, যাইনি, আর দুপুরবেলা এই আছি। আর বাবা এই মাত্র দোকান থেকে বাড়ি চলে এসছে। আর ওদিকে তো ঘরে রঙের কাজ চলছে, রাজবাবু কিন্তু মিস্ত্রিদের সঙ্গে রঙের কাজ করছে। আর মা এদিকে দুপুরবেলা রান্না বান্না করছে। কালকেরই তো হঠাৎ শুনলাম মধুমিতার কাছে যে তোমার সেই পুরানো চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে। কী কারণে যে বন্ধ হয়ে গেল তাও তো বুঝতে পারলাম না। এবার অনেকগুলো পুরানো ভিডিও, তাতে ঘরের বলো, মাছ ধরা বলো, বিভিন্ন তো ছবি আজ 2 বছর ধরে হচ্ছিল, সেইগুলো তো টোটালি বন্ধ হয়ে গেছে। মানে তো ওগুলো তো আর দেখাই যাবে না। এখন আবার তো সেই নূতন করে শুরু করার মতো, সেই স্কুলে পড়ার মতোই কেস। কেউ যদি 2 বছর এক ক্লাসে থাকে, যেরকম সমস্যা এও সেই রকমই এখন যে কেটে কি হবে তাও তো বুঝতে পারছি না, যে ওই চ্যানেলটা আর খুলবে কি না নূতন করে, পুরানো চ্যানেলটা। এবার দেখো কি হয়। আমাদের তো খুব কালকে রাত্রি শুনেই তো খুব খারাপ লাগছিল, যে এত কষ্ট করে মানুষ একটা জায়গায় দাঁড়ে হতে গেলে যে কত পরিশ্রম, কত কষ্ট করতে হয়, সেইটা শুনে পড়া খুব খারাপ লাগলো। তা আবার নূতন করে শুরু করছো, দেখো কি পরিস্থিতি হয়। আর পুরানো চ্যানেলটা খোলে কি না, কোনো জায়গায় কোনো ভালো লোকের কাছে পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করে কোনো কিছু অনলাইনে করে দেখো কিছু করা যায় কি না। আর কত মানুষ বলো দিন, আমাকে চেনা পরিচিত অনেক দিন থেকে, তো আমরা তো প্রায় সব চ্যানেলেই তো মানে ছিলাম। আমেরিকা মানুষ থেকে কত একটা দিদিভাই সুন্দর ফোন কথা করে বলতো, বাবার কাছে সমানে আমাদের খবর নিত, কত ভালোবাসতো। তা সেই চ্যানেলটা যে কীভাবে কিসে কী করে চলে গেল। এখন সবারই বলছি, আপনাদের বলছি যে এই চ্যানেলটা ফিরিয়ে দাও। ওরা যেন আবার সেই যেরকম করছিল, সবাই আমরা একসঙ্গে করছিলাম, ওই রকম যেন আবার করতে পারে। যেন খুব কষ্ট হচ্ছে শুনে যে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে, যেন আমার একদম ভালো লাগছে না। তা যাতে হচ্ছে ওই চ্যানেলটা মানে আবার পুনরায় করতে পারে, সবাই একটু মন দিয়ে একটু চিন্তা ভাবনা করুন। কোনো তো অন্যায় বা কোনো কিছু তো দেখছি না, তো কেন এরকম হলো। এতদিন ওরা করছে, মানে ওদেরও একটু খুব কষ্ট হচ্ছে যে বন্ধ হয়ে গেলে কি হয় একটা কাজ। তা যাতে কাজটা যেন আবার পায়, করতে পারে, সেইভাবে আপনারা সবাই একটু চেষ্টা করে এখন দেখুন। ওই চ্যানেলটা ফিরে পাওয়াটা টোটালি ইউটিউবের ইচ্ছার উপরে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, ওখানে যা যা করার মোটামুটি আবেদন করেছি ওদের নিয়ম অনুযায়ী। এখন কি উত্তর আসে, প্রথমবার তো মানে কোনো উত্তর দিইনি। এখন তো মা পরে বাবা আমরা তো চাইবো যে সবাই ভালোভাবে করুক, সবার দুটো পয়সা হোক, খাটতে যাচ্ছে তো প্রচুর, বিনা খানিতে তো কিচ্ছু হয় না। এখন এই চ্যানেলে সবাই সহযোগিতা করলে, সবাই ভালোবাসা দিলে, সবাই হ্যাঁ, আবার সাবস্ক্রাইব হ্যাঁ, করলে মোটামুটি নূতন একটা মানে আবার খুলেছো, এখন সবাই আবার একটু মন দিয়ে সবাই দেখো, ভালোভাবে একটু ওদের পাশে থাকো, যেন ওরা কাজটা সামনের দিনে এগিয়ে যেতে পারে। এখন তো ঘরের রঙের কাজ হচ্ছে, আপনাদের দেখাবো। আর এই চ্যানেলটা আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন তো সে রাজ তো ঘরের ভিতরে প্রচুর রঙের কাজ। রাজও রং করছে। হ্যাঁ, দেখতে দেখতে তো দিন আগিয়ে আসলো। আজকে জ্যৈষ্ঠীর 12 তারিখ, আষাঢ়ের 2 তারিখই ঘরে উঠবো, সেইভাবে প্রস্তুতি নেওয়া, কিন্তু দেখা যাচ্ছে দিনের সঙ্গে পারিয়ে ওঠা যাচ্ছে না। তার মধ্যে যে রং কমপ্লিট হবে কিনা এটা বলা যাচ্ছে না। তবু যতটা হবে হবে, তার মধ্যে এখানে ওই ডেটেই কিন্তু ঘরে উঠতে হবে। পঞ্জিকায় দিন দিকে কোনো শুভ টুভ না, মানে গৃহপ্রবেশ বলে একটা লেখা আছে, ওই আষাঢ়ের 2 তারিখ একটা দিন, না হলে সেই মাঘ মাসে চলে যেতে হবে। ওই জন্য ওই দিন ঘরে ওঠার চিন্তাভাবনা তো আছেই, একদম যেভাবে হোক। তাই যত কাজ বাকি থাকবে সেটা ঘরে ওঠার পরে হবে, কিন্তু ওই ডেটেই ঘরে উঠতে হবে। যা এটা তো গরম পড়ছে, ওই জন্য কাজ আগাতে পারছে না। এমনি হ্যাঁ, স্বাভাবিক মানুষ তো গরম লাগছে, কাজ বাইরে করলে বাইরে রোদি টোদি কাজ করাও যাচ্ছে না। আর এই জায়গাটা তো ছিল মোটামুটি, এইখানে একটু প্যান্ডেল মতো করে একটা পরিবেশ তৈরি করতে হবে। ওই জন্য এই জায়গাটা প্রায় পরিষ্কার করে ফেলেছি। একটু সময় লাগবে, একা একা তো সময় বাঁধা টাইম আমার। সকালে 2 ঘন্টা করে কাজ, আবার দুপুরে এসে ঘন্টাখানি কাজ, এইরকমই
পরিস্থিতির মধ্যখানে সব কিছু তো করতে হচ্ছে, এই জন্য জায়গাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর একটা দুটো দিন করলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ইটগুলো এক সাইডে দিলে আর এই জায়গা দেখো প্রায় পরিষ্কার করে ফেলেছে, একটু সাইডে মাইডে এখানে প্যান্ডেল করলে অনেকটা জায়গা ঘরের সামনেটা। আর এই ঢালাই টালাইগুলো বাকি ছিল সেগুলো করে নিয়েছি। মা খুব সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছে, কিন্তু একটা লঙ্কা গাছ দেখো, প্রচুর লঙ্কা। লঙ্কা ছিল দেখো, গাছটা মরে যাবে। এখনো দেখো সেইভাবে লঙ্কাগুলো। ওই গাছটা শাল পিষে খাই ফেলিয়েছে, একদম ঝিঙড়ে ছিল, মা আরও তুলে নিয়েছে, বলছে মরা গাছে কি হবে দেখো। এই লঙ্কা গাছ আগে আমাদের বাড়ি ছিল, আয়লার আগে অন্তত কয়েক শ ছিল ওই লঙ্কা গাছে। আবার কালকে দেখলাম ওই লঙ্কা গাছ তলায় অন্তত 20-25টা লঙ্কা ফেলা, কিছু ফেলে দিয়েছে। আরও তো গাছ আছে, সে গাছে পড়ছে না, কিন্তু ওই গাছে তলায় প্রচুর লঙ্কা ফেলা, এত লঙ্কা ফেলে দিয়েছে। মা না পেরে আবার ওই চারাও দিয়েছে। তো পুরো তালের ওপরে বড় হয়ে গেছে মানুষের। এরপরে দেখা যাচ্ছে এ যদি আরও 1-1 বছর বেঁচে থাকে, তো এই লঙ্কা পাড়া যাবে না হাত বাড়িয়ে। মানুষ ছাড়া বড় কি জাতের লঙ্কা এগুলো বুলেট ঝাল, তাই বুলেট তো এরকম গাছ তো আমি কোথাও দেখিনি। এর আগে আমাদের বাড়ি আয়লার আগে ছিল। এইরকম লঙ্কা, ছোট লঙ্কা বড় না। কিসে পোকায় কেটে দিয়েছে, অন্তত সকালবেলা মা খুঁটে নিয়ে গেছে অন্তত 25-30টা, আর এই পড়ে আছে। মানে বিশাল বড় না, একটা গাছে। স্প্রে করারও দরকার আছে। দেখি আমি হ্যাঁ, এই লঙ্কা গাছ কালকে ছোট ছোট ছিল। টাকুমি নিশ্চয় হবে, টাকুমি স্প্রে করলে দেখি। পিটু ঘুরে দেখতে হবে গাছ, সমস্ত গাছগুলো সব। মানে এরকম লঙ্কা গাছ আমি তো আগে দেখিনি, এরকম এক মানুষের মতো বড়। আগে ছিল ছোট ছোট, এত বড় ছিল না। আর খারাপ নাই, এই অনেকটা লেবু লঙ্কা গাছটা খেয়েছি, এবছর 12 মাসই হয়। দানার গাছ, এবছর প্রথম লেবু ধরেছে। তা লেবুর একটা সাইজ, প্রচুর লেবু, একটা বড় সাইজ হয়েছে পুরো আর আমের মতো। ফুল ধরেছে, ওই জালি একটা ওই এ যদি আমের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তা চেনা যাবে না যে এটা আম না লেবু। একটা সাইজ দেখো। লেবুগুলো খাটি খুব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু দানার গাছ, ওইরকম গন্ধরাজের মতো, গন্ধরাজের মতো খানিকটা সেন্ট। এরকমই তো স্বাদ খাটি। হুম। আমি কিন্তু এই লেবুর পাতা দিয়ে কিন্তু চা বানাই। তাও আমাদের বাড়ি চা খাই আর খুব ভালো লাগে। প্রত্যেক দিন আজকে চাটা নাকি বর্ষার পাওয়ার তো যখন লেবু হাটেতে যখন নিয়ে আসে না, যে কুড়ি যায়, আর ওই লেবু কি বলতো, একটু বৃষ্টি টিষ্টি না হলে লেবুর কিন্তু রস হয় না, বুঝলে। যত মাঠে গাছের গোড়ার থেকে তো সে খাবারটা সংগ্রহ করে রসটা তো হবে। এখন পুরো খরার সময় না, ওই জন্য কিন্তু বলো রসটা একটু কম আছে। যখন এই বৃষ্টি নেমে যাবে, তুমি দেখো এই লেবু প্রথম একজন রোগ লেগেছে, ওই দেখো পাতা, একটু গোড়ার পাতা ওই কেটে দেখছে সব পোকা লেগেছে, এই গাছটাও মরে যাবে। ওই একটা গাছে স্প্রে করো আগে। ওই একটা স্প্রে না, গোড়ায় ওষুধ দিতে হবে, ওষুধ মারতে হবে। পয়জন দিতে হবে গোড়ায়, নাই টোটালি গাছ বাঁচানো যাবে না একটাও। বাঁচানো যাবে না, গোড়ার পাতা নষ্টই যাচ্ছে। এত বড় বড় গাছ যদি এরকম বড় হয়ে ফল ধরা শুরু হয়ে যদি মরে যায়, তাহলে তো সে কষ্ট রাখার জায়গা থাকবে না। সব পোকা কেটে দিচ্ছে। এই রাত্রিবেলা সে শামুক উঠতেছে না, সেটাও একটু দেখার দরকার। টস মানে দেখ, সকালে একটা মারিছেন। রাত্রে এসে ঘরে তো রঙের কাজ চলছে, আর ওই যে দেখুন মিস্ত্রি বেরিয়েছে, কি অবস্থা মিস্ত্রির গায়ে। আসুন একটু ঘরের ভিতরে দেখাই কিরকম কাজ হয়েছে। ওইটা হচ্ছে রঙের বালতি। দাদা কিছু বললো না, একটু মই লাগিয়ে দেয়নি কেন? সে খাবারের কুটোটা তাতে রং গুলোছো। রং গলা নাই, এক কোট করে পড়লো বাইরে ভাবি, এক কোট করে বাইরে প্রায় মারা চলছে। এই যে একবার করে মারা হয়ে গেছে। আর এলো কি, এলো গো মিস্ত্রি, বাঁহাতের মিস্ত্রি, কি অবস্থা দেখুন, গা হাত পা দেখুন। বানাতে ভাত খেতো, তাই এখন একটু বলে বলে বানাতে ভাত খায়। আগেও বানাতে ভাত খায়, বানাতে এমনি সব কাজ করে, সে সব কাজ বানাতে বলে, কিন্তু ভাত খাওয়া না, বানাতে বলছে। বাঁহাতে মিস্ত্রি, মিস্ত্রি কার অবস্থা দেখো। এই যে আমাদের সেই মিস্ত্রি, এই আমার ক্লাস ফ্রেন্ড, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি। তাপস মিস্ত্রি, ওর একাধারে আমাদের মনসা মোড়ে কিন্তু হার্ডওয়ার্সের দোকান আছে ওর। এবং এই ঘরের সমস্ত রং, পুট্টি, টাইলস সব কিন্তু ও দিয়েছে, এবং নিজে আবার ও মিস্ত্রি।
ও নিজেই কিন্তু এই কাজ করছে। আর এই ওয়ারিংয়ের জিনিসপত্র তো বিক্রি হ্যাঁ, সব নিয়ে এসছো তোমার? ওয়ারিংয়ের জিনিসও রাখে ও, ইলেকট্রিসিটির জিনিসও রাখে, প্লাস আমাদের এই যে জাল দড়াও রাখে, দড়ি কাছি, তাহলে তো সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। অনেক হার্ডওয়ার্সের দোকানে অনেক জিনিস রাখতে হয়, অনেক জিনিস রাখে। ভিতরে ঘষা চলছে এখন। না, এটা ফিনিশিং হয়ে গেল, ওটা ফিনিশিং হলো। ও এগুলো প্রাইমার মারা হয়ে গেছে। না না, পুট্টি ফিনিশিং হলো, ও এবার বসে প্রাইমার হবে। ঘরের কিন্তু একটা আলাদা গ্লেস ফিরে আসতেছে না মধুমিতা? এই ঘরে গ্লাসটা ভালো লাগছে। তো সাদা এরকম থাকলে বেশি ভালো লাগে না? নোংরা হবে বেশি। হ্যাঁ, নোংরাটা হবে কিন্তু দেখাচ্ছে না। এইগুলো মানে এই একবার দিতে হবে নাকি সাদা? রং করার পরে ঘরের পুরো ভোল্ট পুরো পাল্টে যাবে। এইগুলো তো এমনি আরেকটা রং হবে। ওগুলো রং হবে ওর উপরে ডাইরেক্ট। ছোট তাড়াতাড়ি আমার ঘরে ওটার দিন তো বাইরে করা হয়ে গেছে, এখন কাজ যত তাড়াতাড়ি হোক তত ভালো। চলো চান করতে হবে তো। আসো বাবা, বাবা দিয়ে সেম করাবে এই অবস্থা। আর কথা নেই, আমার জীবনে রং তুই রেখে দিই, ওরা সবাই স্নান করতে গেছে। ধুইছিস পাতি? হ্যাঁ, তো হ্যাঁ, ভালো। এই মুছে দে, পাতি মুছে দে। আর এটা বুঝে দাও। দেখো এই মালের মুছা। नहीं ये देखिए सिंह हाँ देखिए ঘরে ঢুকতে একটা কথা মনে পড়ে গেল, ঘরে সেই গাড্ডা কাটার থেকে শুরু করে কিন্তু পুরো একদম ঘর পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিট আপনাদের দেখাইছি বা ভিডিওর মাধ্যমে আমরা পরেও দেখেছি যে ধরো এই যে এই লেভেল অব্দি গার্ডেন পাটে পাটে প্রতিটা কাজ প্রতিটা ভিডিওর মাধ্যমে ছিল, ভিডিও ছিল। মানে এই ইদানিং এখন দেখতাম যে বাবাদের ঘর আগে ইটির গার্ডেন ছিল, পর পর প্লাস্টার হচ্ছে, রং হচ্ছে, সব ধাপে ধাপে কিন্তু ছিল। সেগুলো কিন্তু আজ আর চাইলেও দেখতে পারবো না, কারণ চ্যানেল বন্ধ হয়ে গেলে বুঝতেই পারছেন সেগুলো আর নেই। তবে আজ থেকে আমার প্রার্থনা আশীর্বাদ করুন যেন চ্যানেলটা ফিরে পাই। আর ঠাকুরের কাছে তো আমরাও চাইছি যে চ্যানেলটা যেন যাতে ফিরে পাই, সেই আশা করছি। আমরাও আশীর্বাদ করুন যাতে চ্যানেলটা ফিরে পাই। তো এইবার সবাই চান দান করে খাওয়া দাওয়া করবে, আপনার সাথে থাকুন তাহলে। কই খাবার করবে ওই ইটটা পড়বে, একদম তোর কিন্তু ভাত দেবে না দেখ, আমার শরীর দেওয়ার জন্য গায়ে এরকম করে দিয়ে দিচ্ছে। এসো বাবা, ওই পুকুরে নামাবো, এসো। সেই কুল গাছ দেখ নুনু কত বড় হয়েছে দেখ, তুলি দেওয়ার পাতা পাতা ছেড়ে দেখেছ? পোকা লেগে যায়। ওই আমার সব গাছে স্প্রে না করলে কোনো ফল থাকছে না। দাদার বাড়ি ওই আম গাছে আমের সময় ছোট অবস্থায় স্প্রে করে তাকে একটা আম পোকা লাগতে না। এই ঘাটে আবার দেখো রাজবাবু বলেছে এইখানে রং করে দিতে হবে, তাই ঘাটে আবার রং করে দিয়েছে। এই ঘাট বানিয়েছিল কে রাজবাবু? হ্যাঁ বানিয়ে এলো। জানো? তুমি জানো না? মার কাছ শোনো। ঘাট তোমার বাবা বানিয়ে দিল, বুঝলে? ওই ঘাট দু গাছের থেকে বর্ষাটা ছোট ছিল, ও হয়নি তখন। আচ্ছা, খেতে বসে পড়েছি। আর আজকের রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল আর কুমড়ো আলু চাওড়া চিংড়ি মাছ। আর কি বলতে পারো সঙ্গে ডাঙর শাকের ডাঁটা দিয়েছে। কুমড়োর সঙ্গে আবার ডাঙর শাকের ডাঁটা। নাও রাস খাও। ও আর সত্যি এ কিন্তু ভাত খাবে না, সব নেচ্ছে এবার। ও পাতা নেবে, তেজপাতা। লঙ্কাটা দাও না। পাতের তো নে, পাতের নিচে ফেলা, এই হচ্ছে কাপ। ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। আমার মুখ দেওয়া যাচ্ছে না।
গরমে ঘুমটা দেওয়া কি দরকার। বাবাকে খাওয়ার সময় দেখতে পাচ্ছেন না, কারণ মনসা মোড়ে জব কার্ডের কাজ হচ্ছে, এবার জেরক্সেরও প্রচুর কাজ হচ্ছে, ওই জন্য বাবা আগে খেয়ে দোকানে চলে গেছে। কারণ সব সময় জেরক্সের মেশিনটা আছে তো বাবা যে যা আসে মোটামুটি জেরক্সও করে। বাবা বলছিল আজকে প্রচুর জেরক্স করছে, ওই জন্য চলে গেছে আর। জব কার্ডের কি কাজ আছে দাদা? ওই লিঙ্ক হচ্ছে মনে হয় কিছু। আধার লিঙ্ক। জব করে আধার লিঙ্ক হচ্ছে। তাহলে তো সকাল থেকে ভালোই একটা কাজ বাবা রয়েছে কারণ না। গেলাম না আমি গিয়ে ফটো উঠে আসি। বাহ, না না খাও। তুই কিন্তু ওই উচ্চ আলু ভাজা দিয়ে খাচ্ছিস। দিয়েছি না হ্যাঁ, মা ডালটা রান্না করে ভালো, এখন সেল বেরিয়েছে তো হেভি। হ্যাঁ, ডাল রান্না করে খেয়েছি ডাল, তবে আবার মাঝে মাঝে ভালো হয়। দাও দাও। আর খাবে না? চাওড়া চিংড়ি দিয়ে তোমার এই কুমড়ো, তারপরে আলু, ডমন শাকের দিয়ে তো ভালো হয়েছে। তুমি মাছ কেনা না দুটো তো? আমি তো কিনে নিয়ে এলাম। তোরা ওই পিসে মশাই পুতুল পুতুলদার কাছ থেকে নিয়ে আসলাম। রাত্রিতে ওরা ধরতে গিয়েছে। তাহলে তো আমাদেরও ধরতে গেলে আমরা পাবো। এই দুদিন তো মাছ ধরতে যাওয়া হচ্ছে না, রাত্রি 1টা 12টার দিক দিবি। একটু কেন মন আজকে 11টা 12টা ভাটাই গিরি মাছ জঙ্গলে হলে ঘরে হ্যাঁ, নৌকায় চিংড়ি হয় না, সরসর করে উঠতেছে। না না, কখন এখন দিনের বেলায় সেই 3-4 দিন আগে তাহলে তো চিংড়ি মাছ এখানে নেই গেছে। মানে নামে টানা দিতে পারলে প্রচুর চিংড়ি মাছ ধরা যায়। ওই তরকারিটা ঢেলে দিতে বাটিতে ডুববি। আর যেহেতু টাটকা চিংড়ি মাছ আর নদীর চিংড়ি মাছ একটা আলাদা আর taste, ডেমো শাক এখন নতুন 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 সবজি না, ভালোও লাগে। বাপের বাড়ি তো এসেই থেকে বললাম, আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যেন আরও 10 জন দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।